আপনারা নিশ্চয়ই ম্যাগি রেসিপি অনেকবার অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন। আজকে আমি যেভাবে ম্যাগি রেসিপিটা বানিয়ে দেখাবো এর টেস্টটা একটু অন্যরকম হয়। এটি বানানো খুবই সহজ, তেমনই খেতেও হয় খুবই টেস্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি ডিম দিয়ে সবজি ম্যাগি। ম্যাগিটা বানানোর জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটি ডিম, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। ডিম দুটোকে ভুজিয়া করে নেব, অর্থাৎ স্ক্র্যাম্বল করে নেব। ভুজিয়া করা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। সব ডিম ভুজিয়া গুলোকে একটা পাত্রে আমি তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, একটি মাঝারি মাপের টমেটো কুচি, হাফ কাপ কড়াইশুঁটি, 4টি কাঁচা লঙ্কা কুচি। মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে 2 মিনিট ভাজতে হবে। আমি যে সবজিগুলো দিয়ে ম্যাগিটা বানাচ্ছি সেম সবজি দিয়ে আপনাদেরকে ম্যাগিটা বানাতে হবে এমনটা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে ম্যাগিটা বানিয়ে নিতে পারেন। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো 2টি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ টমেটো সস। টমেটো সস দিলে ম্যাগির টেস্টটা একটু অন্যরকম হয়। সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে ম্যাগিটা সিদ্ধ হয়ে যায়। জলটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন। আপনারা যতগুলো ম্যাগি বানাতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে একটু মিশিয়ে নেব। ফুটে এলে দিয়ে দেব 3টে ম্যাগি। দিয়ে দেব ডিম ভুজিয়াগুলিকে। ম্যাগিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব সবকিছুর সাথে। মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিব, যাতে ম্যাগিটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন ম্যাগিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এইভাবে ম্যাগি বানিয়ে খেয়ে না থাকলে একবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।